বর্তমানে এরকম ফটোগুলো প্রচুর পরিমাণে ভাইরাল। কিভাবে আপনিও মাত্র এক ক্লিকে এরকম ফটোগুলো এডিটিং করতে পারবেন, তাও মাত্র অল্প কিছু সময়ের মধ্যে, সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং কিভাবে আপনারা কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র এক ক্লিকেই এরকম ভাইরাল ফটোগুলো এডিটিং করতে পারবেন, সেটি আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এরকম ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং টিউটোরিয়ালগুলো প্রতিনিয়ত আপলোড হয়ে থাকছে। সো রিকোয়েস্ট থাকবে, এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ফার্স্ট টাইম আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে এরকম মাত্র এক ক্লিকে ফটোগুলো এডিটিং করতে হয়। সো এরকম ফটোগুলো মাত্র এক ক্লিকে এডিটিং করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো ফার্স্ট টাইম আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে এরকম ফটোগুলো মাত্র এক ক্লিকে এডিটিং করতে হয়, এবং ভিডিও লাস্টে বলে দেবো এই অ্যাপটি আপনারা কোথায় থেকে ইনস্টল করবেন। ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করার পর, ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো ফার্স্ট টাইম আপনাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটো। জাস্ট আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের গ্যালারি শো হবে। সো এই গ্যালারি থেকে আপনাদের যেই ফটোটা দিয়ে এরকম ভাইরাল ফটোগুলো এডিটিং করবেন, জাস্ট এখান থেকে সেই ফটোটা সিলেক্ট করে দেবেন। ওয়েল ডান, আমাদের দেখতে পাচ্ছেন ফটো সিলেক্ট করা কমপ্লিট। ফটো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে অটোমেটিক কিন্তু এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট। এখন এখান থেকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড। জাস্ট এটার উপর আবার ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনাদের ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড। জাস্ট আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন। ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এরকম একটি ইন্টারফেস আসার পর যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন কর্নারে ইমেজ অপশন। জাস্ট এই ইমেজ অপশনে ক্লিক করে দেবেন। ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন শিপ অ্যাজ ইমেজ। জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনাদের গ্যালারি শো হবে। সো আপনাদের গ্যালারি থেকে যে ভাইরাল ফটোটার মতন ফটো এডিটিং করবেন, জাস্ট এখান থেকে সেই ফটোটা সিলেক্ট করে দেবেন। ওয়েল ডান, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভাইরাল ফটোটি নিয়ে আসা কমপ্লিট। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভাইরাল ফটোটি চলে এসেছে। সো ভাইরাল ফটোটি আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেই ফটো অনুযায়ী কিন্তু আমাদের 4টি ফটো এডিটিং করে দিয়েছি। সো এখান থেকে প্রথম স্টেপে যদি আপনাদের ফটো পছন্দ হয়ে না থাকে, তাহলে যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন জেনারেট ফর মোর। জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে, এবং আগের চাইতে বেটার কিন্তু 4টা ছবি আপনাদেরকে এডিটিং করে দেবে। সো এখান থেকে আপনাদের যে ছবিটা পছন্দ হবে, জাস্ট সেই ছবির উপর ক্লিক করে দেবেন। সেই ছবির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন এক্সপোর্ট। জাস্ট এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন। এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই ফটো কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে। সো বেশ, এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনাদের অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে চলে যেতে হবে। অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সার্চ বার। জাস্ট সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে ফটোরুম। জাস্ট এখান থেকে ফটোরুম সার্চ দিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশনটি দেখে রাখুন। এই আইকনটি থেকে জাস্ট আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনারা মাত্র এক ক্লিকে আনলিমিটেড ড্রেস চেঞ্জ করে বা আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিন্তু ফটো এডিটিং করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা মাত্র এক ক্লিকে এরকম ভাইরাল ফটোগুলো এডিটিং করতে পারবেন।